আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট একটু ভিডিও নিয়ে আসলাম। তো সারাদিন কি করেছি বা কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন বড়দিন যেহেতু, তো আমরা আসছি রেস্টুরেন্টে আমাদের বাসার নিচে। তো আমার ছেলে এখানে আসছে, এগুলো দেখছিল, তো আমি আবার একটু দেখলাম, ভাবলাম একটু ভিডিও করে নেই। দেখেন কি সুন্দর জীবন বিচিত্রা তাদের ফুটিয়ে তুলেছে। ওরা সব সময় যেখানে সেখানেই এই যে বড়দিনে এগুলা সাজিয়ে রাখে। ওদের ধর্মের আর ওরা এটা বিশ্বাস করে যিশুকে, তাই যিশুর জীবন কাহিনীটা ওরা এভাবে সাজিয়ে ফুটিয়ে তোলে। তো আর এই যে এখানে অ্যাকোয়ারিয়াম সবসময় কিন্তু এখানে যে দিনে যেইটা হয় ওইটা এখানে ডেকোরেশন করা হয় আর কি রেস্টুরেন্টের ভিতরে এটা। আর আমি আর আমার সাথে কিন্তু আমার ছেলে অবশ্যই ছিল। তারপর কি আর করব, কিছুক্ষণ থেকে রেস্টুরেন্টে ঝটপট করে বাসায় চলে আসছে, যেহেতু বাসায় রান্নাবান্না আছে, রান্না করতে হবে আর অনেক কাজ। ডাইরেক্ট আদা রসুন ছিলে ব্লেন্ডার করে রান্না করাটা একটু কঠিন হয়ে যায় আর কি। কঠিন না, সহজে আর কি, সময়টা বেশি লাগে। আর এখন দিনগুলো এত ছোট হয়ে গেছে, মনে করেন উঠলেই কীভাবে জানি বিকেল এসে পড়ে, 12টা বাজলেই আর সময় নাই, এরকম মনে হয়। তো এই যে এখানে নিয়েছিলাম আদা রসুন টমেটো, চাশনি রান্না করবো, আর লতি দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা রান্না করবো, আর একটা পেঁয়াজ, মানে এই পেঁয়াজটা দিয়ে সব কিছু রান্না সেরে ফেলবো। আর এখানে দেখেছেন ইতালিতে কত বড় পেঁয়াজ পাওয়া যায়। আচ্ছা যাই হোক, আর এখানে বসিয়ে দিলাম বেগুন ভাজা। ওইগুলো হতেও আর কি বেগুন ভাজাটা আমি আগে কমপ্লিট করে বসাইয়াই তারপর আমি এগুলো রেডি করে নিয়েছি, যেহেতু একটু সময় শর্ট হয়ে গেছে নিচে যাওয়ার কারণে। তো এখন বেগুন ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে এগুলাও কী করব সেটা শেয়ার করে নিলাম। আর এই যেখানে দেখতে পাচ্ছেন আমি রান্নার সময় আমার অবস্থাটা কি হয়ে থাকে, এলোমেলো একদম দুরবস্থা কিচেনের। আর পাশে কিন্তু আমি এই যে রান্নার জন্য পেঁয়াজ একটা কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পাশে এই যে দেখতেই পাচ্ছেন গরুর কিমা আর হচ্ছে বুটের ডাল, যা যা মশলা দরকার সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি টিকিয়া বানাবো। তো এই যে ওইটা সিদ্ধ হোক, ওইটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগবে, ভাবলাম যে ওটাকে বসায় রাখি ওইখানে। আর এখানে পাশের চুলায় ভাতটা বসায় দিলাম, আর ওই আর কি আরেকটা চুলার মধ্যে লতিটা সুন্দর করে যা যা দেওয়া দরকার, পেঁয়াজ আদা রসুন বাটা আর হলুদ দিয়ে লবণ দিয়ে তারপরে এই যে ভালোভাবে আমি এটা একটু কষায় নিচ্ছি। কষানোর পরেই তারপরে একটু আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ভাবছিলাম যে লতিটা একটু ভাপ নিলেই ভালো হতো, কারণ লতিতে একটা স্মেল কেমন জানি আসতেছিল, ফ্রিজের ফ্রোজেন করা ছিল সেই জন্য এটা ফ্রোজেন লতি। তো যাই হোক, এখন কি আর করব, বসায় ফেলছি। আগে মনে হলে আমি একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিতাম, আর মাছের মাথাটাও একটু ভেজে নিলেই ভালো হতো। তো আমার কাছে না সব কিছু ফ্রেশ না, ভাজা ছাড়াই রান্না ভালো লাগে বেশিরভাগ, যেটা আর কি ভাজা ছাড়া চলে সেটা। আর এই যে রান্নার পাশাপাশি কিন্তু আমি সবসময় এগুলো করেই থাকি, কারণ রান্না সম্পূর্ণ শেষ করব তারপরে আবার এগুলো করব ওই সময়টা নেই। যেহেতু আমার সাথে আমার একটা ছোট বেবি আছে, বেবিটা একটু পরপরই ডিস্টার্ব করে, এজন্য আর কি আমি একটানা কাজ করতে পারি না। তো আস্তে আস্তে করব, সেই সময়টাও নেই, কারণ দিন তো ছোট, খুবই ছোট। তারপরে যাই হোক, এখন আমি রান্না করছি, আর এই যে আমার ছেলে দেখেন এখানে বসে আছে। কিছুক্ষণ হলে এটা করো ওইটা করো, ওইটা এনে দাও, এটা দাও, সেটা করো, এটা এরকম কেন, ওইটা এরকম কেন। তো যাই হোক, আমারও খুব ভালো লাগে আমার পাশে বসে থাকে। আর রুমের মধ্যে থাকলে না একটা ভয় থাকে, কেমন জানি একটা ভয় লাগে, কি না কি করে, সুইচের ভিতরে হাত দেয় না কি না, জানলার কাছেই যায়। আর ইতালিতে কিন্তু বাচ্চাদের দুর্ঘটনা যে জানলার কাছে যেটা হয়, এটা কিন্তু বাঙালিদেরই হয়, বাঙালিদের বাচ্চাদেরই, যে আল্লাহ মাফ করুক। যাই হোক, বুঝতে পারছেন আমি এটা আর বলতে চাচ্ছি না। তো এই যে রান্নার পাশাপাশি রান্না করছি, আর যেসব রান্নাগুলিতে আমার আদা রসুন না হলেও চলবে, কম হলেও চলবে বা রসুন দিয়ে আমি চালাতে পারবো, ওইগুলো আমি আগেই সেরে নিচ্ছি। আর এখানে যে আদা রসুনগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর হচ্ছে অল্প একটু রসুন ছিল, যা দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি। আর এই বুটের এগুলোর মধ্যে কিন্তু আমি রসুন, আনাম রসুন আর হচ্ছে আনাম আদা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এগুলো পরে ব্লেন্ডার করব। যাই হোক, এই যে এখন আমার ছেলে দেখেন এই যে পাগলাবানি করছে। আর এই যে এখানে কিন্তু আমার আদাটাও সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। কিছুদিনের জন্য একটু শান্তি পাবো আর কি। আদা রসুন আর কি ছিলাটা তেমন কঠিন না, কিন্তু একটু কেমন জানি ভাল লাগে না। সময় থাকলে হয়তো বা ভালো লাগতো। আর এই যে এটা আমি সব কিছু কমপ্লিট করে রাখতেছি এই জন্যই, যাতে আমার কোনো
পরে আর কি আবার এটা ধরো আর কি এটার মধ্যে ঢেলে রাখবো, আবার আরেকটা পাতিলা নষ্ট হয়ে থাকবে। আমি যেটা যেখানে রাখা দরকার রেখে সব ধুয়ে নিব। আর এগুলো হচ্ছে ঠান্ডা হলে আমি একটু ব্লেন্ডার করে নেবো, যেহেতু আমি এখন বানাচ্ছি না। তো এখন যেই সব কাজগুলো আমার আছে আমি এগুলো করে নিচ্ছি, যে আশপাশগুলি ময়লা হয়ে আছে বা চুলাগুলো রান্না করার পর একটু ক্লিন করে রাখতে হয়, যেখানে যেরকম নিয়ম, যেখানে বলতে কি রান্না শেষে তো করে রাখতে হবেই, আর এখানে তো আর একটু বেশি। তো যাই হোক, এই যে এখন করে নিচ্ছি, আর আমার কিন্তু অলরেডি মোছা টোছা শেষ, একেবারেই শেষ পর্যায়ে বা শেষও। তো আর এটা দিয়ে আমি প্রতিদিনই পরিষ্কার করি। এটা পরিষ্কার করার পরে আবার একটু চেষ্টা করি সান্তাক্লাদ দিয়ে বা একটু লিকুইড সাবান দিয়ে ধুয়ে রাখার জন্য। তারপরে তো রান্না বাড়া শেষ করে সব জানলাপাটি খুলে দিয়েছি। রান্নার পরে প্রতিদিন আমি যা করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। আর এই যে রান্না শেষে একদম হাঁপিয়ে যাই, এত শীত, তারপর গরম লেগে যায়। তো যখন শুরুতে আসি এত ভালো লাগে, ফ্রেশ হাওয়া, একদম ফ্রেশ, এত ভালো লাগে, মনে হয় যে হাওয়াটা খাওয়া যেত, হয়তো আমি খেতাম। আর এই যে আমার কিচেনের জানলাটা খুলে দিয়েছি এই কারণেই, রান্নার গন্ধ বলেন, ঘ্রাণ বলেন, তারপরে যে মেডিসিনটা দিয়ে মুছেছি ওই একদম আটকা থাকে কিচেন থেকে আর কি, যেন বের হতে পারে না। এই জন্য আমি কিচেনের জানলাটাও খুলে দিয়েছি, যতই ঠান্ডা হোক না কেন খুলে দিতেই হবে। তারপর খুলে দেওয়ার পরে মা ছেলে চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য। আর এই যে দেখেন কি কি রান্না করেছিলাম। সাথে ছিল মাছ লতি দিয়ে, সরি মাছ না, ইলিশ মাছের মাথা লতি দিয়ে, আর ছিল বেগুন ভাজা। আমি তো শুরুতেই দেখালাম বেগুন ভাজা, চাশনি। আর এই মাছটা কিন্তু গতকালকে রান্না করেছিলাম বেশি করে আজকের জন্য। তারপর আজকে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না হয়ে গিয়েছে। আর আমার চাশনিটা এত প্রিয়, ধারণার বাইরে, কি বলবো। আমার টমেটো চাশনি এত ভালো লাগে, আমার আর কিচ্ছু না হলেও চলবো, টমেটো চাশনিতে আমি ভাত খেতে পারবো মন ভরে, আমার এত ভালো লাগে টমেটো চাশনি। আর যে দেখেন আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুবই ভালো ছিল। তারপরে মা ছেলে খেয়ে নিয়েছি, কারণ আব্দুল্লাহ বাবা আসতে আসতে 3টা সাড়ে 3টা বেজে যাবে। তো আমরা সকালে কিছুই খাইনি, সেজন্য তাতে খেয়ে নিলাম। আর এই যে টুকটাক একটু বাজার চলে আসছে, চালের বস্তা তো, আর নুডলস, আর হচ্ছে ধনেপাতা। দেখেন নুডলস দেখে প্রথমে তো মাথাটা পুরো গরমই হয়ে গেছে যে এত নুডলস। তো আমার মাথায় এত নুডলস দেখে সমস্যা না, আমি তো সবসময় ছেলেকে খাওয়াই না। আবার হচ্ছে আমার ছেলেও সবসময় বলে না যে আমি নুডলস খাবো, মাঝে সাঝে বলে। তো আমার মাথায় আসছে যে এত নুডলসে তো সমস্যা নাই, তো ডেট আছে কিনা এটা হচ্ছে বড় সমস্যা। তো দেখলাম যে ডেট কোনোটা 26-এর 6 মাস, কোনোটায় 10 মাস, একটা 4 মাস, 4 মাসেরটা একেবারে খুবই কম ছিল। তো এখন কি আর করবো, এতগুলো নুডলস নিয়ে আসছি ওই ভাই। তো আব্দুল্লাহ বাবা বলতে সমস্যা নেই, আমরাও মাঝে সাঝে খাবো, কিচ্ছু হবে না। তো যাই হোক, আর এই যে আমি এখানে ক্লিন করছিলাম যাতে গুছিয়ে রাখা যায়, কারণ দেখা যাচ্ছে গুছিয়ে রাখলে কিন্তু অনেক জায়গা হয়, যা আর কি অনেক জায়গা রাখা যায়। আর এলোমেলো করে রাখলে না কেমন যেন আর কি সব কিছু মিলও পাওয়া যায় না, আবার যেমন দেখা যাচ্ছে জায়গাটাও হয় না। তো এই যে আমি দেখছিলাম সবগুলা ডেট চেক করে নিচ্ছিলাম। আর হলুদগুলার বেশিরভাগ, হলুদগুলা না সবুজগুলার ডেটই বেশিরভাগ ছিল, তার জন্য সবুজগুলা চিকেন যেটা ভেজিটেবল ওইটা পেছনে রাখলাম। আর হলুদগুলা যেটা ম্যাগিও না, এটা কী নাম যেন, ম্যাগিটা কিন্তু মজা লাগে, মশলাটাও ভালো লাগে, ঝাল না তেমন একটা। তো কী আর করবো, তারপরে গুছিয়ে রাখলাম। তারপরে ওই যে কিমা করে রেখেছিলাম তার মধ্যে কি কি দিলাম, ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, পেঁয়াজের বেরেস্তা, আদা কুচি, হালকা কাঁচা পেঁয়াজ, একবারে সামান্য কাঁচা পেঁয়াজ, 3টা ডিম দিলাম। তারপর আর লবণ দিয়ে তো সিদ্ধ করেই নিয়েছি। আর এখানে বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে নিব আমি, একদম ভালো করে সব ডিম, তারপর পুদিনা পাতা, ধনেপাতা সব কিছু মেখে নিব। আর আরেকটা হচ্ছে, ও যেটা না বলে নাই ভুলে গিয়েছিলাম, আদা কুচি আর পুদিনা পাতাটাই সবচেয়ে আমার কাছে মনে হয় যে এই খাবারের টেস্টটা দ্বিগুণ বানায়, মানে টিকিয়া খুবই আমার কাছে ভালো লাগে আদা কুচি আর হচ্ছে পুদিনা পাতা। তো যাই হোক, এখন আমি এটা সম্পূর্ণভাবে মেখে নিলাম, একদম ভালোভাবে, কোনোটা যেন মিক্স না হয়, সবগুলো একসাথে মিক্স করে তারপরে এই যে এগুলো একটা শেপ দিয়ে নিলাম। তারপরে কি করব, আমার আইডিয়ার চাইতেও বেশি হয়ে গিয়েছিল, আমি ভাবতেও পারি নাই যে এতগুলা হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিছে। আর এই যে এখানে আমার ছেলেও কিন্তু আমার পাশেই আছে। আর অবশ্যই কাঁচামরিচও দিয়েছি, খুবই কম, আপনারা জাল খেলে যার যার ইচ্ছে এটা আর কি।
ঝাল বেশি দিবেন। তারপর আমি এগুলো সিস্টেম করে জায়গা মতো রাখছিলাম। আর এই যে আমাদের জন্য কিছু আমি একটু ভেজে নিব সন্ধ্যায় নাস্তা হিসেবে। আর এখানে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, তেলটা দেখেন গরম হবে। তারপরে দিয়ে দিব হচ্ছে টিকিয়াগুলোই। আর আমার আগের যে তেলগুলো ছিল সেগুলো পুড়ে গেছে, মানে একদম বেশি গরম হইয়া নষ্ট হয়ে গেছিলো। ওইটার মধ্যে পেঁয়াজের ভ্রেস্তা ভাজা হয়েছিল, তো ওইগুলো আর ভাজা আর কি অকেজ হয়ে গেছে তেলগুলা। আমি ব্যস্ত ছিলাম এগুলো প্রিপারেশন করার আর কি করতেছিলাম। তো এই মুহূর্তে তেলগুলো নষ্ট হয়ে গেছে। তারপর আবার নতুন তেল দিয়ে গরম করে এখন এই যে বানিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ খুব মজা হয়েছে আর অনেক টেস্ট হয়েছে। আমার ছেলে বলতেছিল যে মা অনেক মজা হয়েছে, এটার টেস্টটা জানি একটু কেমন আর কি। আমার ছেলে বলতেই পারতেছে না। আর ভাই কি বলবো, কাঁচা যখন আমি মিক্স করছি এত সুন্দর একটা শাহি ফ্লেভার, মানে শাহি বলতে কেমন আমি বুঝাইতে পারবো না। যেমন পেঁয়াজের ভেরেস্তাও ছিল, পুদিনা পাতা, ধনে পাতা, মানে আদা কুচি সব মিশিয়ে না একটা কেমন যেন একটা ফ্লেভার ছিল আর কি। এত সুন্দর আর এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে খাওয়া দাওয়া করেছি, একটু মা ছেলে গল্প করলাম ছেলেকে নিয়ে। তারপরে তো রাতে যেহেতু এগুলো বানানো হয়েছে, আবারও বাসার সব কিছু খুলে দিয়ে আমরা একটু বারান্দায় আসছি মা ছেলে। দেখেন এত লোক হয়েছে আজকে, একটুও জায়গা নেই। আপনাদের আমি একটু ঝুম করে দেখাচ্ছি যে এই পাশটা দেখেন কত গাড়ি। আবার এই যে ওই পাশে আমরা যেখানে বাস স্ট্যান্ডে দাঁড়াই ওইখানে, আবার ওই পাশের ভিতরে। আর দেখতেই তো পাচ্ছেন এই যে জায়গাটা কিন্তু খুবই বড়, অনেক বড়। রাস্তার ওই পাশেও রাখা হয়, আবার কিছু কিছু যাচ্ছে গাড়ি উপরের আর কি, উপরের রেস্টুরেন্ট আছে ওইখানেও যাচ্ছে। আর এই যে বাচ্চারা অনেক খেলাধুলা করছিল আর কি, ইতালিয়ান বাচ্চারা। আর এত হই হুল্লো, মানে বাচ্চাগুলি এত ঝুড়ো ঝুড়ে আর কি আ আমরা যেটা বলি পলান্তি খেলতাছিল। যেটাই হোক উনো, দুই, তিরে আবার মেজো বলতাছিল। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার ছেলে তো ঘরে রাখা মানে মাপ আর কি বেহুশ হয়ে গেছে। কি করবে আমার ছেলে? ওদের কাছে যাওয়ার জন্য আর কি একটু খেলাধুলা করতে চায়। এটাই, আর মানুষ পছন্দ করে আমার ছেলে। তো ভাগ্য এতই খারাপ যে কি বলবো আমাদের আশেপাশে কোনো মানুষই নাই মিশার মতো। তারপর আলহামদুলিল্লাহ যেখানে আছি আল্লাহ খারাপ রাখে নাই, ভালোই রাখছে। আল্লাহর কাছে কোটি শুকরিয়া। তো হয়তো মানুষ নেই কিন্তু আরও ৫টা ১০টা দিক দিয়ে আমরা ভালো আছি। আল্লাহর কাছে কোটি শুকরিয়া। হাজারবার বললেও কম হয়ে যাইব। যাই হোক ওই যে শহরগুলা দেখেন এত ঝলমল করছিল। আমার শহর দেখলে প্রতিদিনই রাত্রে মনে চায় যদি একটু শহরে যেতে পারতাম আর কি, যদি একটু যেতে পারতাম। আর এই যে এটা হচ্ছে পিছন সাইড, আমাদের জানলার সাইড। মানে জানলা দিয়ে দেখালাম যে পিছনের সাইডেও কত মানুষ হয়েছে, মানে গাড়িগুলা কত হয়েছে সেটাই দেখাতে চাচ্ছিলাম। আবার শহরগুলো কি ঝলমল করছে, মনে হয় যে অনেক জমজমাট মানুষ থাকে, কিন্তু আসলে সন্ধ্যার পরে মানুষ থাকে না। এগুলো হচ্ছে দোকানপাটের লাইটগুলি জ্বলানো থাকে, তো এই জন্য এত জমজমাট লাগে। তো যাই হোক অনেক কথা বললাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।